এই সংসারে আমরা যাকে ভালোবাসি সবসময় তার কথা আমাদের মনে পড়ে, মনে হয় তার সঙ্গে কথা বলি, তার সঙ্গে আলাপ করি, তার সেবা করি, তাকে কিছু খেতে দিই, সব সময় তার মনে পড়ে কি তার কথা মনে পড়ে কি না, যার প্রতি আমাদের মন লাগা আছে, আমরা যাকে ভালোবাসি প্রীতি। সেই প্রকার এই যে রাগ ভক্তি মানে কি একটা সাধারণ যে অনুরাগ কৃষ্ণের প্রতি, এইটাকে রাগ ভক্তি বলা হয়, কোন বিধিপূর্বক নয়। কি বিধিতে শাস্ত্রে লেখা আছে এ ঘন্টি বাজিয়ে আরতি করিবেন, ঘন্টা বাজিয়ে তুলসী দল দিয়ে ভোগ লাগাবেন, এই রাগ ভক্তিতে সেসবের প্রতীক্ষা থাকে না। গোপীগণ যখন মাখন রাখতেন তো তুলসী দিয়ে ডাকতেন, সেখানে তুলসীর প্রতীক্ষা নাই, তাদের ভাবই সব কিছু। তার মানে তারা কৃষ্ণের ভাবনা করতে করতে নিজেকে পর্যন্ত ভুলে যাচ্ছে আমি গোপী না আমি কৃষ্ণ। এই প্রকার যারা মন দিয়ে ভগবানকে ডাকেন, ভগবানকে ভালোবাসেন, ভগবান তাদের থেকে দূরে থাকতে পারিবেন? তাই ভগবান তাদের নিকটে বাঁধা পড়ে আছে। কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাইরে, মানে কৃষ্ণ ছাড়া এরা কিছুই জানেন না। আমরা সংসার ছাড়া, বিষয় বস্তু ছাড়া আমাদের চিত্তে আর কিছু আসে না, কিন্তু গোপীগণ কৃষ্ণ ছাড়া কিছু জানে। কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাইরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। রাধিকা নাম কি করে বলব? দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা। রাধিকা নাম কেন পড়লো? বলছেন কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। কৃষ্ণ বাঞ্ছাকে ইনি পূর্তি করে, সব প্রকারে আরাধনা করে। কৃষ্ণের বাচ্চাকে ইনি পূর্তি করেন, তাই ইনা নাম রাধিকা। যিনি আরাধনা করেন তিনি হি রাধা। রাস ক্রীড়ায় সমস্ত গোপীগণ রাধারানীর মহিমা গান করেছিলেন। রাস ক্রীড়ায় যখন গোপীগণের মধ্যে সৌভাগ্য মত প্রকট হলো, গোপীগণ মনে করলেন আমাদের মতো সৌভাগ্যবতী স্ত্রী এই জগতে আর কেউ নাই, কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক শ্রীকৃষ্ণ আমাদের সঙ্গে নৃত্য করছে। তাদের সেই অভিমানটাকে চূর্ণ করার জন্য শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে অন্তর্ধান হলেন। অন্তর্ধান যখন হলেন, গোপীগণ ব্যাকুল হয় কৃষ্ণকে অন্বেষণ করতে লাগলেন। অন্বেষণ করতে করতে কৃষ্ণের লীলার অনুকরণ করতে লাগলেন। তৎপশ্চাৎ আবার বৃন্দাবনে যখন অন্বেষণ করছেন, তখন বিচক্ষত বনদেশে কৃষ্ণ পদানি পরমাত্মা, সেই শ্রীকৃষ্ণের চরণ চিহ্নকে দেখলেন। সেই চরণকে চিহ্নকে দেখতে দেখতে আগে যখন দেখলেন, সেই কৃষ্ণের চরণ পার্শ্বে এক গোপীর চরণ চিহ্ন পড়ে আছে। তখন সমস্ত গোপী, অনন্ত কোটি গোপী ছিলেন, সমস্ত গোপীগণ মনে মনে ভাবছেন কে এ গোপী যাকে গোবিন্দ নিজের সঙ্গে করে নিয়ে এসেছেন। অনয়ারাধিত নূনম ভগবান হরিশ্বর, জন্ম বিহায় গোবিন্দ প্রীতজাম অনয়দরহ। অনয়া এই গোপী কর্তৃক সেই গোবিন্দ নিশ্চিত রূপে আরাধিত হয়েছে, যেহেতু আমাদেরকে সকলকে ছেড়ে ইনি সঙ্গে করে নিয়ে এসেছেন। এই গোপী অনয়ারাধিত, আরাধিত, যিনি আরাধনা করেন তিনি হি রাধা।
এই রাধিকা নাম কি করে পড়লো? বলছেন কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। যিনি আরাধনা করেন তিনিই রাধিকা। দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা, ইনি সকলের পরা, সকলের শ্রেষ্ঠা, সমস্ত লক্ষ্মী গণের মধ্যে ইনি শ্রেষ্ঠা। আর সর্বলক্ষ্মীময়ী, ইনি হলেন সর্বলক্ষ্মীময়ী, সমস্ত লক্ষ্মী গণের মূল কারণ। অতএব সর্বপূজ্যা পরম দেবতা, সর্বপালিকা সর্বজগতের মাতা। সর্বলক্ষ্মী শব্দ পূর্বে করিয়াছি ব্যাখ্যান, সর্বলক্ষ্মী গণের দেহ হয় অধিষ্ঠান। কিবা সর্বলক্ষ্মী শব্দে ষড়বিধ ঐশ্বর্য, তার অধিষ্ঠাত্রী শক্তি সর্বশক্তি বর্জ্য। সর্বলক্ষ্মী শব্দে কৃষ্ণের যে ষড়ৈশ্বর্য, তার অধিষ্ঠাত্রী দেবী, এই জন্য সর্বলক্ষ্মী বই বলা হয়েছে। সর্ব সৌন্দর্য কান্তি বসয়ে যাহাতে, সর্ব লক্ষ্মী গণের শোভা হয়ে যাহা হইতে। সমস্ত কান্তি সৌন্দর্য যার মধ্যে বিরাজমান, সমস্ত লক্ষ্মী গণের শোভা যাহা হইতেই হয়, যিনি সবাইকে সৌন্দর্য প্রদান করেন। কিবা কান্তি শব্দে কৃষ্ণের সব ইচ্ছা কয়ে, কৃষ্ণের সকল বাঞ্ছা রাধাতেই হয়। রাধিকা হয়েন কৃষ্ণ প্রণয় বিকার, রাধিকা করেন কৃষ্ণের বাঞ্ছিত পূরণ। সর্বকান্তি শব্দের এই অর্থ বিবরণ। জগত মোহ কৃষ্ণ তাহার মোহিনী, অতএব সমস্তের পরা ঠাকুরানী। জগৎকে ভগবান মোহিত করছেন, কিন্তু রাধারানী সেই মোহন, জগৎ মোহন কৃষ্ণকে মোহিত করছেন। আর রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রে প্রমাণ। মৃগমদ তার গন্ধ যাইছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে যাইছে নাহি কিছু ভেদ। যেমন মৃগবদ চন্দন কস্তুরী আর তার গন্ধ যেমন অবিচ্ছেদ, তাদের মধ্যে কোনো ভেদ নাই, তদ্রূপী রাধা কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নাই। রাধা কৃষ্ণ ঐছে সদা একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ। প্রেম ভক্তি শিখাইতে আপন আপনে অবতরি, রাধা ভাব কান্তি দুই অঙ্গীকার করি। শ্রীকৃষ্ণ চৈতন্য রূপ কইল অবতার, এই তো পঞ্চম শ্লোকের অর্থ পরচার। এই যে পঞ্চম শ্লোক, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রস্মাৎ একাত্মনা ববিভূরা দেহ বেদন্ত গতৌতৌ। সেই রাধা কৃষ্ণ এক হবার পরেও তারা দুইটি দেহ ধারণ করে গোলক ধামে অনাদিকাল থেকে তারা লীলা রস আস্বাদন করতেছিলেন। কিন্তু অধুনা কলিযুগে সেই দুই আবার এক হয়ে গেলেন, আর এক হয়ে গৌরাঙ্গ রূপে তিনি সচিগর্ভ সিন্ধু থেকে নদিয়ায় প্রকট হলেন। কেন প্রকট হলেন? কি কারণ? তার একটি মুখ্য কারণ এই অন্তিম শ্লোকে বলছে কবিরাজ। ষষ্ঠ শ্লোকের অর্থ করিতে প্রকাশ, প্রথমে কহিয়ে সেই শ্লোকের আভাস। অবতরী প্রভু প্রচারিলা সংকীর্তন, ইহ বাহ্য হেতু পূর্বে করিয়াছি সূচন। অবতারের এক আছে মুখ্য বীজ, রসিক শেখর কৃষ্ণের সেই কার্য নিজ। বললেন ये রাধা কৃষ্ণ এক হয়, এই যে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হলেন, গৌরাঙ্গ মহাপ্রভুর অবতার নাম প্রেম প্রচার নয়। বললেন আর একটি কারণ আছে, যেটা ভগবান শ্রীকৃষ্ণের নিজের কারণ, আর সে হচ্ছে তিন প্রকার।
সে কারণটি হলো তিন প্রকার। এখন সেই কারণটিকে বলতে যাচ্ছে। কেবল অতি গূঢ় হেতু সেই ত্রিবিধ প্রকার দামোদর স্বরূপ হইতে যাহার প্রচার। অতি গূঢ় হেতু, অত্যন্ত গোপনীয় হেতু সেই তিন প্রকার হেতু কেবল স্বরূপ দামোদর গোস্বামী মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ ছিলেন। তিনি ললিতা সখীর অবতার, তিনি হি ये সমস্ত হেতুকে জানতেন। আর যে কেহ অন্য জেনেছে উনার থেকেই জেনেছে। এই স্বরূপ দামোদর গোস্বামীর যে কড়চার ये সমস্ত শ্লোক কবিরাজ ने वर्णन করেছে। যেবা কেহ অন্য জানে সেহে তাহা হইতে। রাধিকার ভাব মূর্তি প্রভুর অন্তর, সেই ভাবে সুখ দুঃখ উঠে নিরন্তর। শেষ লীলায় প্রভুর কৃষ্ণ বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা আর প্রলাপময় বাদ। স্বরূপ দামোদর গোস্বামী ये মহাপ্রভুর অত্যন্ত অন্তরঙ্গ পার্ষদ ছিলেন। সেই জন্য অন্তরঙ্গ সমস্ত লীলার ইনি বর্ণন করেছেন। শ্রীকৃষ্ণ রাধা ভাব কান্তিকে ধারণ করে কেন গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হলেন, আর অবতীর্ণ হয়ে তিনি কি আস্বাদন করলেন? রাধিকার ভাব মূর্তি প্রভুর অন্তর। যদ্যপি তিনি কৃষ্ণ, যদ্যপি কৃষ্ণ হি গৌরাঙ্গ হয়, নন্দ সুত বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। যদ্যপি তিনি কৃষ্ণ, কিন্তু তিনি নিজেকে ভক্ত মনে করতেন। রাধা ভাবটাকে আস্বাদন করতে এসছেন, সেই জন্য তিনি নিজেকে রাধা মনে করতেন। রাধিকার ভাব মূর্তি প্রভুর অন্তর, সেই ভাবে সুখ দুঃখ উঠে নিরন্তর। শেষ লীলায় প্রভুর কৃষ্ণ বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা আর প্রলাপময় বাদ। যে সময় কৃষ্ণ মথুরায় চলে গেছে, সেই মথুরায় যখন গিয়েছেন, রাধারানীর যে সমস্ত ভাব, কখন কখন ভ্রম উৎপন্ন হচ্ছে, তিনি শৃঙ্গার করছেন, তিনি নিজেকে শৃঙ্গার করছেন। সখীগণ বলছেন কি রাধে শৃঙ্গার কেন করছে? বলে যে অভিসার সময় হয়ে গেল, কুঞ্জে যেতে হবে, এই যে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। কৃষ্ণ কবে মথুরায় চলে গেছে, কিন্তু সেই ভাবটাকে আর মহাপ্রভু তিনি সেইভাবেই আস্বাদন করছেন। ভ্রমময় চেষ্টা, চেষ্টাগুলো সব ভ্রমময় আর প্রলাপময় বাদ। সেই যে দিব্য উন্মাদ প্রলাপের মধ্যে কি বলছেন তিনি নিজেই বুঝতে পারেন না। রাধিকার ভাব জৈছে উদ্ধব দর্শনে, সেইভাবে মত্ত প্রভু রহে রাত্রি দিনে। উদ্ধবকে দেখে, উদ্ধব যখন সান্ত্বনা দিতে এসেছেন, সেই উদ্ধবকে দেখে রাধারানীর যে চিত্র জল্প, সেই যে প্রলাপ মতো যা কিছু বলেছেন, সেইটাকে মহাপ্রভু তিনি আস্বাদন করছেন। একদিন গম্ভীরায় স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে মহাপ্রভু বিরাজমান। উন্মাদের চেষ্টা, এই মতো মহাপ্রভু রাত্রি দিবসে উন্মাদের চেষ্টা প্রলাপ করে প্রেমাবেশে। একদিন প্রভু স্বরূপ রামানন্দ সঙ্গে অর্ধরাত্রি গোয়াইল কৃষ্ণ কথা রঙ্গে। সেই কৃষ্ণের লীলা, বিভিন্ন প্রকার লীলা, রাস লীলা, জল বিহার লীলা, कंदुक क्रीड़ा लीला आदि ये समस्त लीला के श्रवण कीर्तन करते करते अर्धरात्रि व्यतीत हो गल। महाप्रभु के शयन करिए और सबाई शयन करते गेले। अर्धरात्रि गोआइल कृष्ण कथा रगे, जबे जेई भाव
প্রভুর করয়ে উদয় ভাবানুরূপ গীত গায়ে স্বরূপ রাম রায়। যখন যে ভাব মনে উঠছে সেই প্রকার ভাবানুসার যে সমস্ত পদ পদাবলী চণ্ডীদাস বিদ্যাপতি আদি তারা বর্ণন করছেন, সেই পদগুলো গান করে মহাপ্রভুকে সুখ দিতেন। মধ্যে মধ্যে প্রভু আপনি শ্লোক পড়িয়া শ্লোকের অর্থ করেন প্রভু বিলাপ করিয়া। এই মতে নানা ভাবে অর্ধরাত্রি হইলা গোসাইরে শয়ন করাই দোহে ঘর গেলা। দোহে স্বরূপ দামোদর গোস্বামী আর রায় রামানন্দ মহাপ্রভুকে গম্ভীরার মধ্যে শয়ন করিয়ে তারাও নিজে নিজের কুটিরে শয়ন করার জন্য প্রস্থান করলেন। গম্ভীরার দ্বারে গোবিন্দ করিল শয়ন, সব রাত্রি প্রভু করে উচ্চ সংকীর্তন। আর গম্ভীরার যে প্রবেশের দ্বার সেইখানেই মহাপ্রভুর অঙ্গ সেবক গোবিন্দ শয়ন করে আছে। আর মহাপ্রভু গম্ভীরার ভিতরেই তিনি শয়ন করতেন না, আর উচ্চ সংকীর্তন করতেন সব সময়। আর হঠাৎ মহাপ্রভু যেন কৃষ্ণ বেণুকে তিনি শ্রবণ করলেন, যেমন রাধা ভাবে গোপী ভাবে তিনি যেন রাত্রিতে কৃষ্ণ বেণু বাজাচ্ছেন, গোপীগণকে ডাকছেন, তিনি বেণু শুনতে পেলেন। আচম্বিতে শুনে প্রভু কৃষ্ণ বেণু গান, ভাবাবেশে প্রভু তাহা করিলা প্রয়াণ। তিন দ্বারে কপাট তৈছে আছে তো লাগিয়া, ভাবাবেশে প্রভু গেলা বাহিরি হইয়া। তিনটি সেই কাশী মিশ্রালয়, তিনটি দ্বার, সমস্ত কপাট বন্ধ আছে। তিন দ্বার আছে রুদ্ধ, তিন ভিত্তি উচ্চ ঊর্ধ্ব, তাহা লঙ্ঘে আবেশের বলে। আসলে রাধা ভাবটাকে তিনি আস্বাদন করছেন না, সে প্রেমটা এমন। মহাপ্রভু সব বন্ধ আছে, কখন তিনি চলে যাচ্ছেন কেউ কিছুই বুঝতে পারছেন না, সে প্রেমই এমন। গোবিন্দ দেখছে এখন মহাপ্রভুর কৃষ্ণ নাম কীর্তন হচ্ছিল, বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে দিয়া বাতি দীপ প্রদীপ প্রজ্বলন করলেন, দেখছেন মহাপ্রভু গম্ভীরা নাই। স্বরূপ দামোদর বহু দুঃখী হয়ে গেলেন। স্বরূপ দামোদর রায় রামানন্দকে ডাকলেন, সবাই চঞ্চল হয় মশাল জ্বালিয়ে আর বাতি আদি নিয়ে প্রদীপ আদি জ্বালিয়ে চারদিকে খোঁজাখুঁজি করতে করতে সিংহ দ্বারে গিয়ে পৌঁছালে। সিংহ দ্বারে দক্ষিণ দিকে মহাপ্রভু মূর্ছা অবস্থায় পড়ে আছেন। সে প্রেম এমন, মহাপ্রভুর সেই প্রকাণ্ড শরীর, নিজের হাতে 4.5 হাত মহাপুরুষের মানে প্রমাণ। নেগ্রোদ পরিমণ্ডল ইনাদেরকে বলা হয়। এরা সব মহাপুরুষ, নিজের হাতে 4.5 হাত মহাপ্রভুর শ্রী অঙ্গ, আজানুলম্বিত ভুজা, সেই দীর্ঘকায় শরীর একটি কুর্মাকৃতিকে ধারণ করেছে। সমস্ত অঙ্গ ভিতরে বিলকুল প্রবেশ করে গেছে, মস্তকও প্রবেশ করে গেছে। সমস্ত হাতগুলো পা গুলো সংকুচিত হয়। সে প্রেমী এমন, সে যে আনন্দ বস্তু, এই জগতে তার গন্ধ হয় না, তার কোনো শব্দ হয় না। সিংহদ্বারে দক্ষিণে রহে তেলঙ্গা, সেখানে তৈলঙ্গ দেশী গাভীগণ থাকতেন। তাদের মধ্যে গিয়ে মহাপ্রভু পড়ে আছেন। মহাপ্রভু তো হলেন আনন্দময় বস্তু। সেই গাইগুলো মহাপ্রভুকে শুনছেন আর তারা সেখানে লাভ দিচ্ছেন প্রেমে। তাদের আনন্দ হচ্ছে।
কারণ তারা জীবাত্মা আর নিজের যে মূল অংশ পরমাত্মাকে তারা চিনতে পেরেছে। গাইগুলো শুনছে আর লাভ দিচ্ছে। তাহা যাই পড়িলা প্রভু হইয়া অচেতন, এথা গোবিন্দ মহাপ্রভুর শব্দ না পাইয়া স্বরূপের বোলাইল কপাট খুলিয়া, তবে সর্ব গোসাই সয়ে লইয়া ভক্তগণ দেউটি জালিয়া করে প্রভুর অন্বেষণ। ইতিগুতি অন্বেষিয়া সিংহদ্বারে গেলা, গাভীগণ মধ্যে যাই প্রভুরে পাইলা। পেটের ভিতরে হস্তপদ কুর্মের আকার, মুখে ফেন পুলকাঙ্গ নেত্রে অশ্রুধার। কে ইনি? ইনি ভগবান, ইনি সর্বশক্তিমান, সেই ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। সেই প্রেমটা এমন, রাধা প্রেমকে তিনি আস্বাদন করতে এসেছেন। প্রেমটা এমন, সেই প্রেমটাকে তিনি ধারণ করতে পারছেন না। সেই হস্তপদগুলো সংকুচিত হয়, সব পেটের ভিতরে এসে গেছে, কুর্মাকৃতি রূপকে ধারণ করে। আর তিনি মুখে ফেন পুলকাঙ্গ, সমস্ত অঙ্গ পুলকিত আনন্দে, আর আনন্দ বিহল নেত্রে অশ্রুধার। অচেতন পড়িয়াছে যেন কুষ্মাণ্ড ফল, বাহিরে জড়িমা অন্তরে আনন্দ বিহল। অন্তরে সে আনন্দের কোনো তুলনা হয় না। বাহিরে জ্বালাময় আর অন্তর আনন্দময়। সে প্রেম এমন। সেই গোপীগণের যে বিরহ বাহিরে লাগে যেমন অত্যন্ত দুঃখময়, কিন্তু না, সেই অন্তরটা পরম আনন্দময়। সে প্রেম বস্তু যেমন বাহিরে জড়িমা অন্তরে আনন্দে বিহাল। গাভী সব চৌদকে সুকে প্রভুর শ্রী অঙ্গ, দূর কইলে নাহি ছাড়ে মহাপ্রভুর সঙ্গ। তাদের দূরে তাড়াচ্ছেন, কিন্তু গাইগুলো দূরে যাচ্ছেন, আবার চলে আসছেন। অনেক করিল যত্ন না হয়ে চেতন, প্রভুরে উঠাইয়া ঘরে আইল ভক্তগণ। অনেক যত্ন করলেন, কিন্তু মহাপ্রভুর বাহ্য দশা ফেলল না। সেই অবস্থায় মহাপ্রভুকে কাশী মিশ্রালয় গম্ভীরায় নিয়ে আসলেন। উচ্চ করি শ্রবণে করে কৃষ্ণ সংকীর্তন, কানে নিকটে গিয়ে উচ্চ স্বরে কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগলেন। অনেক ক্ষণে মহাপ্রভু পাইল চেতন। চেতন পাইলে হস্তপদ বাহিরাইল, পূর্বব্রত যথাযোগ্য শরীর হইল। উঠিয়া বসিয়া প্রভু চাহে ইতিগুতি, স্বরূপে কহে তুমি আমা আনিলে কতি। বেণু শব্দ শুনি আমি গেলাম বৃন্দাবন, দেখি গোষ্ঠে বেণু বাজায় সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। সংকেত বেণু নাদে রাধা আনি কুঞ্জ ঘরে, কুঞ্জের চলিলা কৃষ্ণ ক্রীড়া করিবারে। স্বরূপ দামোদরকে মহাপ্রভু বলছেন, তোমরা আমাকে কোথায় নিয়ে আসলে? আমি তো কৃষ্ণ বেণুকে শ্রবণ করে ওই বৃন্দাবনে গেলাম। বৃন্দাবন দেখছি সেই কদম্বতলায়, আর বেণু বাজিয়ে তিনি সমস্ত গোপীগণকে আহ্বান করছেন। গোপীগণের সঙ্গে রাধারানী আসলেন। আমি রাধারানীকে নিয়ে কুঞ্জের মধ্যে গেলাম, আর তখন তোমরা কোলাহল করে আর আমাকে উঠিয়ে দিলে। হ্যাঁ, এই সমস্ত তার পাছে পাছে আমি করিনু গমন, তাহা ভূষা ধ্বনিতে আমার হরিল। তাদের যে ভূষণের ধ্বনি যেমন শ্রবণেন্দ্রকে জুড়িয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায়, সেই এমন আনন্দ। গোপীগণ সহ বিহার হাস পরিহাস, কণ্ঠধ্বনি উক্তি শুনি মোর কর্ণোল্লাস। তাদের যে হাস পরিহাস, মহাপ্রভু বলছেন আমার কর্ণটা যেন কত মধুরতায় ভরে যাচ্ছে। এবার
হেন কালে তুমি সব কোলাহল করি আমা ইহা লইয়া আইলা বলাৎকার ধরি শুনিতে না পাইনু সেই অমৃতময় বাণী শুনিতে না পাইল ভূষণ মুরলীর ধ্বনি ভাবাবেশে স্বরূপে কহে গদ গদ বাণী কর্ণ তৃষ্ণায় মরে পড় রসায়ন শুনি। এই প্রকার মহাপ্রভু সেই স্বরূপ দামোদর গোস্বামী এই সমস্ত লীলার বর্ণন করেছেন। সেই রাধিকার ভাবে তিনি ভ্রমময় চেষ্টা প্রলাপময় বা তিনি যা আস্বাদন করেছেন এই স্বরূপ দামোদর গোস্বামী সব বর্ণন করেছেন। রাধিকার ভাব যাইছে উদ্ধব দর্শনে সেই ভাবে মত্ত প্রভু রহে রাত্রি দিনে। রাত্রি বিলাপ করেন স্বরূপের কণ্ঠ ধরি আবেশে আপন ভাব কহেন উঘাড়ি যবে যেই ভাব উঠে প্রভুর অন্তর সেই গীত শ্লোকে সুখ দেন দামোদর এবে কার্য নাই কিছু এসব বিচারে আগে ইহা কহিব বিচারিব করিয়া শ্রী কবিরাজ বলছেন এখানে এসব এখানে এ প্রসঙ্গ উঠাবার কোনো প্রয়োজন নাই, এসব আগে আমি বিস্তার করে শ্রবণ করাবো। পূর্বে ব্রজে কৃষ্ণের ত্রিবিধ পয় ধর্ম কৌমার পৌগণ্ড আর কিশোর অতি মর্ম। কবিরাজ গোস্বামীপাদ বলছেন ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপরে অবতীর্ণ হয় তিনি কৌমার লীলা পৌগণ্ড লীলা আর কিশোর লীলা ये तीन प्रकार লীলা তিনি করলেন। কিশোর অবস্থা থেকে ভগবান আর বড় হন না, 125 বছর তিনি লীলা করলেন কিন্তু সেই কিশোর বয়সেই তিনি ছিলেন। আর রাধিকাদি বাৎসল্য আবেশে কইল কৌমার সফল পৌগণ্ড সফল কইল লয়া সখাবল রাধিকাদি লয়া কল রাসাদি বিলাস বাঞ্ছা ভরি আস্বাদিল রসের নিরাস। তিনি ये सब प्रकार লীলা করলেন কিন্তু तीन प्रकार चार प्रकार भक्त की निये नाना प्रकार रस आस्वादन करलेन किंतु भगवानेर तीनटी इच्छा पूरण हलो ना तथापि नइल तीन वांछित पूरण ताहा आस्वादिते करी यदि करिल যতন। तीनटी वांछा श्रीकृष्णेर पूरण हलो ना। प्रथम वांछा সেই রাধা রানীর প্রেমটা কেমন। ভগবান হলেন আত্মা রাম, তিনি নিজের মধ্যে রমণ করে। তিনি হলেন আপ্তকাম মানে পূর্ণ কাম। কিন্তু সেই ভগবানকে গোপীগণের যে প্রেম উনার মনে ইচ্ছা প্রকট করিয়ে দিচ্ছে, উনাকে চঞ্চল করে ফেলছে। যদ্যপি তিনি নিষ্ক্রিয়, তিনি কিছু করতে চান না, করার ইচ্ছাও নাই, তিনি আত্মারাম আপ্তকাম পূর্ণকাম, কিন্তু প্রেমই তাদের মনে ইচ্ছা প্রকট করে দিচ্ছে। তিনি বাড়ি বাড়ি থেকে মাখন চুরি করছে, গোপীগণের সঙ্গে রাস করছে, নৃত্য করছে। তো তাই সেই গোবিন্দ ভাবছেন এই রাধার প্রেমটা কেমন, যে প্রেম আমাকেও চঞ্চল করে ফেলছে। প্রথম বাঞ্ছা কৃষ্ণ কহে আমি হই রসের নিধান, পূর্ণানন্দময় আমি চিন্ময় পূর্ণ তত্ত্ব, রাধিকার প্রেমে আমায় করায় উন্মত। আমি পূর্ণানন্দময়, আমি চিন্ময় পূর্ণ তত্ত্ব আমি, কিন্তু সেই রাধারানী প্রেম আমাকে উন্মত্ত করে ফেলায়। না জানি রাধার প্রেমে আছে কত বল, যে বলে আমারে করে সর্বদা বিহল। সেই প্রেমের মধ্যে এমন কি বল আমাদের
ব্রজে রাস লীলায় ভগবান একটি পদ গান, নানা ভাতি নচায়ো ভক্তন্নে মোকো, নানা ভাতি নচায়ো। তিনি কখনো অর্জুনের সারথি হয়ে যাচ্ছে, তিনি প্রেমের বশীভূত হয় যুধিষ্ঠির রাষ্ট্রীয় যজ্ঞে এইঠো পাতা সংস্কার করছেন, সাফ করছে, গোপীগণের ইশারায় তিনি নৃত্য করছেন, নানা ভাতি নচায়। সে প্রেমী মন ভক্তগণে না জানি রাধার প্রেমে আছে কত বল, যে বলে আমারে করে সর্বদা বিহল। আমার ইশারায় সবাই নৃত্য করছে, মদ ভয়াত বাতে বাতয়ম, সূর্য স্তপতি মদ ভয়াত, বর্ষ তিন্দ্র দহত অগ্নি, মৃত্যু সরতি মদ ভয়াত। আমার ভয়ে বায়ু প্রভাবিত হচ্ছে, বায়ু দেবতা তার সামর্থ্য নাই। বায়ু দেবতা যদি বলে সবাই তো ছুটি নিচ্ছে, আমিও 2 দিন ছুটি নিয়ে ঘুরতে যাই, আর বায়ু দেবতাদের ছুটি নেনে তো সবার ছুটি হয়ে যাবে। অক্সিজেন যদি না থাকে কেউ বাঁচবে? মদ ভয়াত বাতি বাতয়ম, সূর্য স্তপতি মদ ভয়াত। ये সূর্য আমার ভয়ে তাপ দিচ্ছে, প্রকাশ দিচ্ছে, আর বর্ষতিন্দ্র দহত অগ্নি, মৃত্যু সরতি মদ ভয়াত। ইন্দ্র বর্ষা করছে, মৃত্যু সবাইকে গ্রাস করছে, সব আমার ভয়।